বন্ধুরা, ফ্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রোববার, আর রোববার সকালটা আমার খুব মানে কি বলবো, খুব অলসভাবেই শুরু করেছি। কারণ আমার কিছুই করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড গরম পড়েছিল। তাই সকালে উঠে এক কাপ চা খেয়েই আমি ছাদে চলে এলাম। কারণ আজকে আমার বিকেলে একটা বিয়ের নেমন্তন্ন আছে। আমাদের রান্নারও সেরকম তোড়জোড় নেই, কারণ ওরা বলেছিল আজকে দুপুরে পান্তা ভাত খাবে। তাই রাতে ভাত রান্না করে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর দুপুরে শুধু একটু আলু সেদ্ধ আর মসুর ডাল করবো, মসুর ডালের বড়া করব। তাই সেরকম রান্নারও তোড়জোড় নেই। আর তাই ভাবলাম যাই একটু ছাদটা ঘুরে আসি, আর কিছু করতেও ইচ্ছে করছিল না। সকালে উঠে মোটামুটি অনেকগুলো ঘর দরজা গুছিয়েও নিয়েছিলাম, তারপর চা খেয়ে ছাদে চলে আসলাম। কারণ অনেক দিন আগে সেই কাশ্মীর থেকে এসে ছাদে এসেছিলাম, তখন গাছগুলোর যা অবস্থা হয়েছিল, তারপর গাছগুলোকে পরিষ্কার করেছিল। তাই ভাবলাম যে ছাদে গিয়ে দেখি কী অবস্থা। দেখলাম যে মানে লুক ডেকে ছাদগুলো মানে আগাছাগুলো পরিষ্কার করার পর গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। মানে তখন রেগুলার জল দিয়ে সব সার দিয়ে গাছগুলোকে ঠিক করা হয়েছে। আর বেশ ভালোও লাগছিল ছাদটা ঘুরতে। আর এই দেখুন, ছাদ থেকে দেখা যাচ্ছে আমাদের সেই ছোট্ট বাজারটা। এখানে আমি আগেও বলেছিলাম, এখানে ছোটোখাটো বাজার বসে, মানে সব কিছু পাওয়া যায়। মোটামুটি কাজ চালানোর জন্য সব কিছু পাওয়া যায় অনেক ধরনের। তবে অনুষ্ঠান বাড়িতে জন্য যদি কোনো মাছ লাগে সেটা পাওয়া যায় না। মানে আমাদের রেগুলার বেসিসে মাছ সব পাওয়া যায়। এই তো শুভ বাজারে গেছে, বাজারটা সাধারণত এখান থেকেই করে। তো এখানে দেখছি দেশি কই নিচ্ছে। এখানে ছোটো ছোটো দেশি কই উঠেছে, তো দেশি কই নিচ্ছে। এখানে পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, শোল মাছ, সব কিছু মাছই উঠেছে দেখছি। ও মাছগুলো নিচ্ছিল, আমি উপর থেকে দেখছিলাম। তারপর আবার ওকে ডেকে আবার বললাম যে শোল মাছ নেওয়ার জন্য, কারণ শোল মাছটা মাংসের মতো রান্না করলে না খেতে খুব ভালো লাগে। তাই ওকে ডেকে বললাম শোল মাছটা নিয়ে নে, তো ও শুনলো। তারপর ছাদটা ঘুরে আমি নিচে চলে আসলাম। তারপর চান টান করে পুজো দিয়ে দুপুরের খাবারটা রেডি করে নিলাম। পরে খাবার খেয়ে রেস্ট নিয়ে এই আমি বিকেলের জন্য আবার রেডি হয়ে গেলাম। বিকেলে শাড়ি টাড়ি পরে সেচুকুচু করে তো আবার মেয়েকে বলছিলাম কীরকম লাগছে। এত গরম তো বেশি সাজতেও ইচ্ছে করছিল না। তো কীরকম লাগছিল আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তারপর চলে গেলাম সাবিত্রীদির বাড়ি, বিয়ে বাড়িতে। সাবিত্রীদির মেয়ে, আর সাবিত্রীদি ভীষণ লক্ষ্মী প্রতিভার মতো লাগছিল দেখতে। সাবিত্রীদি বলে আবার সাবিত্রী ঠাকুরের ফটোটাও তুলতে বললো, তুললাম। তো ওইখানে সাবিত্রীদির বাড়িতে সবাই এত সুন্দর করে আপ্যায়ন করলো, ভীষণ আদর যত্ন করলো, আর খাবারও খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন গেছিলাম না, তখনই মানে বরের গাড়ি এসেছিলো, তারপর বরযাত্রীরাও ছিল, মানে একসঙ্গে সব লেগে গেছে। তাই আর আমরা বেশিক্ষণ দেরি করিনি ওইখানে, আর ভিডিও সেরকম আর করে উঠতে পারিনি। তাই খাওয়া দাওয়ার পর, কারণ আমরা যতক্ষণ থাকবো সাবিত্রীদি আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, তাই আর দেরি করিনি। খাবার দাবার পর চলে আসলাম, আর আসতেও প্রায় 2 ঘন্টা লেগে যাবে, তাই রাত করিনি। তারপর আসার পথে রাস্তায় একটা তন্দুর চা, চায়ের দোকানে তন্দুর চা খেলাম। মানে চাটা দেখে খুব ইচ্ছে হচ্ছিলো, মালাই চা। আর আরেকটা কথা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, লাস্ট কয়েকদিন ধরে না আমার সাবস্ক্রিপশন রেগুলার পরিমাণে কেটে যাচ্ছে। প্রত্যেক দিন দেখছি কেটে যাচ্ছে। একদিকে সাবস্ক্রিপশন হচ্ছে আর কেটে যাচ্ছে। সেটার জন্য মানে আমার ভীষণই একটু মন খারাপ হয়ে যাচ্ছে বারবার, কেন যে হচ্ছে। আমি বিভিন্ন চ্যানেলে দেখছিলাম, তাই জানি না। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট করব, প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, প্লিজ আমার পাশে থাকবেন, মানে আমাকে সাপোর্ট করুন। কারণ দেখুন, আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা ছাড়া তো আমার চ্যানেলটা গ্রো করতে পারবে না। তাই আপনারা একটু আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসবেন, যেন আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে। তো এখানে আমার মালাই চা প্রায় রেডি হয়ে গেল। আর চাটা খেতে সত্যি খুব দারুণ হয়েছিল। আর এইভাবে কোথাও গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।